ময়মনসিংহে ভাসুরের বাসায় বেড়াতে এসে কী রান্নাবান্না এবং খাওয়া দাওয়া হলো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। সকালের নাস্তায় ছিল ভাজা কুলসি পিঠা, তার সঙ্গে ছিল পরোটা, ডিম ভাজি এবং আলু ভাজি। তো সকালের নাস্তা শেষ করার পরে দেখি ভাইয়া বাজার থেকে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে। ভাবির হেল্পিং হ্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো, সে ভাবিকে সব কিছু একদমই পরিপাটিভাবে গুছিয়ে দিয়ে গিয়েছে। তো ছেলের জন্য আমি একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। সাবিত বাবু সকাল সকাল ভারী খাবার খেতে একদমই পছন্দ করে না। তো সাবিত বাবুকে আমি এই যে নুডলসটা খাইয়ে দিয়েছি, তারপরে আমি এই যে একটু চা বানাবো, তার জন্য ভাবির টি কর্নারে চলে আসলাম। সকাল সকাল আমার চা না খেলে তো চলেই না। তারপরে আমি এই যে চা বানিয়ে নিয়েছি। এখন এই যে ভাবি রান্নাবান্না শুরু করে দেবে। ভাবির হেল্পিং হ্যান্ড খুবই সুন্দর করে সব কিছু পরিপাটি করে দিয়েছে। এখন ভাবি দ্রুত রান্নাটা স্টার্ট করে দিবে, যেহেতু বাসায় অনেক মেহমান। হঠাৎ করে বাংলাদেশে শীত পড়ার কারণে আমার কিন্তু গলাটা একদমই বসে গিয়েছে। আপনারা কষ্ট করে একটু পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি, আপনারা যারা মায়াস ডেইলি লাইফের ভিডিও দেখেন সেই মায়াই কিন্তু আমার বড় যা। তো যাই হোক, আমি এই যে ভিডিও করছিলাম আর ভাবি খুবই সুন্দর করে রান্নাবান্না করছিল। ভাবি রান্না করছিল আর আমরা একটু করে হেল্প করছিলাম। তো যাই হোক, ভাবি কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে। তারপরে এই যে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিবে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়, খেতে একদমই মজা লাগে না। তো আপনাদের সঙ্গে কিন্তু আমি পুরো ভিডিওটি শেয়ার করছি না, রান্না কিন্তু কম বেশি সবাই করতে পারে। তো আমার এই যে ননদ একটু চেক করে দেখছিল যে লবণটা ঠিক আছে কিনা। তো অফ ক্যামেরায় কিন্তু রান্নাটাও হয়ে গিয়েছে। দেখেন চিংড়ি মাছটা কতটা বেশি লোভনীয় লাগছে। আর এই যে মাংসটা কিন্তু প্রথমে প্রেশার কুকারে দিয়েছিল, তো প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছে। আর দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে। রান্না প্রায় শেষের দিকে, তো নামানোর আগে একটু করে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছে। এখন এই যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিল। খাসির মাংস কিন্তু একটু ভালো করে কষিয়ে রান্না না করলে খেতে একদমই মজা লাগে না, অনেক বেশি গন্ধ বের হয়। আর ভাবির এই খাসির মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো খাসির মাংস রান্না করা হয়ে গিয়েছে। এখন এই যে পোলাওটা রান্না করবে, তার জন্য যে আমার বড় ননদ পোলাওয়ের চালটা ভালো করে ভেজে নিচ্ছে। পোলাওয়ের চালটা ভালো করে ভেজে রাইস কুকারে রান্না করার জন্য বসিয়ে দিয়েছে। আর এই যে আমার বড় ননদ রোস্টের মাংসগুলো ভেজে নিচ্ছে, একদমই হালকা করে ভেজে নিবে। রোস্টের মাংস কিন্তু বেশি কড়া করে ভাজলে খেতে একদমই মজা লাগে না। আর বাসায় যেহেতু অনেকগুলা বাচ্চা আছে, তো আমি এই পাশে এসে দেখি সাবিত বাবু তার নিজের মতো খেলা করছিল। আর আমি এই যে রান্নাঘরে যেয়ে দেখি ভাবির রান্না প্রায় শেষের দিকে। রোস্ট রান্না হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট। আর ভাবি কিন্তু একটা সবজিও রান্না করেছিল, ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা সবজি। তো যাই হোক, দেখেন রোস্টটা কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল। তো খাবার দাবার টেবিলে দেওয়া হয়ে গিয়েছে, সবাই নামাজ পড়ে চলে এসেছে। এখন সবাই খাওয়া দাওয়া করে নিবে। এটাই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন। দুপুরে কিন্তু ভরপুর একটা আয়োজন ছিল। তো ভাবি রান্নাঘর থেকে সব কিছু এনে দিচ্ছিল আর আমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।